আজকের গল্প বর্ধমানের খাবার নিয়ে। এইবারের গল্প বর্ধমান শহরের খাবার নিয়ে। বর্ধমান শহরের কিছু বিখ্যাত খাবার জায়গা ঘুরে দেখব। শহরের অলিগলিতে অনেক লোভনীয় স্ট্রিট ফুড ছড়িয়ে আছে। পরের বার বর্ধমান আসলে এইগুলো চেখে দেখবেন। তাহলে আর দেরি না করে চলুন বেরিয়ে পড়ি বর্ধমানের উদ্দেশ্যে। আপনাদের সবার ইচ্ছে ছিল আমি বর্ধমানের খাবার নিয়ে একটা কন্টেন্ট বানাই, আর আপনাদের ইচ্ছে মানে আমাকে সেই ইচ্ছে পূরণ করতেই হবে। আমি আজকে এসেছি বর্ধমানের এখানকার খাবার আর স্ট্রিট ফুড নিয়ে একটা কন্টেন্ট বানাতে। আর আমার সঙ্গে আছেন আমার চ্যানেলের এক অন্যতম পুরনো সদস্য সুব্রত, যিনি বর্ধমানের খাদ্যরসিক নামে পরিচিত। আসুন আমাদের সঙ্গে থাকুন, একটা অসাধারণ কন্টেন্ট আসতে চলেছে। আমি এখন বর্ধমানের সোনাপট্টি এলাকায়। সুব্রত, তুমি আমাকে সকালে সকাল কোথায় নিয়ে এসছো, মানে কি খাওয়াতে নিয়ে এসছো? আমি তোমাকে দুলালের 60 বছরের পুরনো একটা তেলে ভাজার দোকানে ডালপুরি খাওয়াতে এনেছি। এরপর কি খাবে সেটা তুমি খেয়ে নাও। দোকানের নাম দুলালের দুলালের চপ। আচ্ছা, দোকানের নাম দুলালের চপ। আমি কিন্তু নর্থ কলকাতায় দেখেছি সকালবেলা লোকে তেলে ভাজা খায়। আমি জানতাম না বর্ধমানেও সেই প্রথাটা আছে। এই বর্ধমানে আছে মানে বর্ধমানে মানুষজন সকালে মুড়ি খাওয়া ভীষণ পছন্দ করেন। ভীষণ পছন্দ করেন। এই জন্যই একজন লোকাল গাইড অলওয়েজ দরকার, যে লোকাল ফুডের এক্সপার্ট। থ্যাংক ইউ সুব্রত, প্রথম তোমার ভ্যালু এডিশন কন্টেন্টে। থ্যাংক ইউ। আমায় পেটে ভাতে আজকে নিযুক্ত করার জন্য আমি আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করব এখানকার ডালপুরি থেকে, তারপরে খাবো এখানকার তেলে ভাজা। ময়দার লেচির ভেতরে ডালের পুর ভরে অভিজ্ঞ হাতে লেচি বেলে টকবকে রিফাইন্ড অয়েলে ভাজা হচ্ছে যতক্ষণ না কচুরি ফুলে উঠছে। ভেতরে ছোলার ডালের পুর, তার মধ্যে মশলা। অনেক জায়গায় দেখেছি ছাতু দেয়, এখানে ছাতু দেয়নি, কিন্তু আমি জিজ্ঞেস করলাম। আর এর সঙ্গে মটর ডাল আর আলু, না কিসের, কুমড়ো আলু আর ঘুগনির মটরের তরকারি। খেতে কিন্তু অসাধারণ, দারুণ লাগলো। একদম জাস্ট ফ্রেশ, গরম গরম এক্ষুনি বানালো। ওভার শেষ, নিমেষের মধ্যে শেষ করে দিল। আরেকটা করে খাবে? এই যে আরেকটা করে খাওয়া যেতেই পারে। এত ভালো, একটা থামা যাচ্ছে না। আরেকটা জিনিস আমার প্রচন্ড ভালো লাগলো, এখানে শাল পাতায় দেয়, মানে একদম অথেন্টিক আর রাস্টিক ওয়েতে সার্ভ করা। কলকাতায় দেখবেন কাগজের বাটি বা থার্মোকলের বাটি ব্যবহার করা হয়। এটা আমার প্রচন্ড ভালো লাগলো। আর ডালপুরি মাত্র 6 টাকা পার পিস। দোকানে কচুরির থেকে মানুষের ভিড় চপ খাওয়ার জন্য। ব্রেকফাস্টে আলুর চপ আর বেগুনির অপশন পাবেন। তবে এনাদের আলুর চপ লোকালসদের মধ্যে বেশ জনপ্রিয়। আর যখন দুলালের চপে এসেছি, এখানকার হিরো আইটেম আলুর চপ মিস করা চলবে না। এখানে আলুর চপটা আমার দারুণ লাগলো, ভেরি ইন্টারেস্টিং লাগলো। মানে ওপরে বাদাম আর কুসুম বীজ, আমি এরকম কম্বিনেশন কিন্তু আগে আমি কোথাও দেখিনি, কোনো আলুর চপে দেখিনি। এটা কিন্তু বর্ধমানে আমি ইউনিক জিনিস দেখলাম, মানে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। এবার খেয়ে বলো। হ্যাঁ, অফকোর্স, গার্ডেনে ফুল ফুটলো কিনা। আচ্ছা, কেমন লাগলো আলুর চপ? ঠিক করে বলবে। দেখুন, ওপরে বাদাম আর কুসুম বীজটা ক্রিস্পি টেক্সচার অ্যাড করেছে। আলুর চপ তো সঙ্গী হয়, ওটা ক্রিস্পি টেক্সচারটা খুব সুন্দর লাগছে। আর ভেতরে যে আলুর মশলাটা ফাটাফাটি, ভাজা মশলার একটা ফ্লেভার পাচ্ছি, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এত ভালো আলুর চপ খুব কম খেয়েছি। আর ব্রেকফাস্টে আলুর চপ, এখানে আলুর চপে দুটো সাইজ আছে, তাই তো? একটা 6 টাকা, একটা 10 টাকা। আমি যেটা খাচ্ছি সেটা 10 টাকার চপ। আরেকটা জিনিস, সোনাপট্টি এলাকায় কিন্তু আরেকটা ভালো ব্রেকফাস্টের দোকান আছে, এটা বলে সঞ্জয়ের ডালপুরি। সঞ্জয়ের ডালপুরি। আনফর্চুনেটলি ওখানে আমাদের শুটিং করার পারমিশন দেয়নি, তাই আমরা ওটা কভার করতে পারিনি। জানি আপনারা অনেকে কমেন্ট করবেন আপনি ওখানে যাননি কেন, তাই আগে থেকে কিন্তু ডিসক্লেমারটা দিয়ে দিলাম। তুমি তো বলো। যতক্ষণ আমি
আলুর চপটা এনজয় করছি, হ্যাঁ, তুমি দর্শকদের বলে দাও দোকানের লোকেশন কোথায়। লোকেশন এটা বিসি রোড, সোনাপট্টির সামনে। সকাল 6:30 থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। তাছাড়া গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। বর্ধমান আসার আগে শুনেছি লোকালসদের মধ্যে এই চায়ের দোকান নাকি প্রচণ্ড জনপ্রিয়। একদম ঠিক শুনেছো। কোথায় চলে এসেছি বলো? এখন চলে এসেছি ময়নাদার চায়ের দোকানে। ময়নাদাকে দেখলাম লোহার শিকে পাউরুটি গেথে পাউরুটি টোস্ট করছেন। ময়নাদার দোকানে এসে প্রথমে অর্ডার করলাম এখানকার বাটার টোস্ট। প্রথমেতে এরকম ধরনের পাউরুটি এককালে কলকাতায় বাড়িতে আসতো, এখন তো আর আসে না, এগুলো লোকাল বেকারি পাউরুটি। অবশ্যই এগুলো খাচ্ছি বর্ধমানে দাঁড়িয়ে, এগুলোই নস্টালজিয়া। আরেকটা জিনিস সুব্রত, বলো। এত বাটার, হ্যাঁ, বাটারই এটা। মানে এইটাই হচ্ছে এই দোকানের বাটার টোস্টের ইউনিকনেস। এত বাটার আমি আগে কোনো বাটার টোস্টে দেখিনি। আর ওপর থেকে চিনি আর গোলমরিচ। বাকিটা তুমি বলো সুব্রত, অ্যাবাউট নস্টালজিয়া অ্যাবাউট দিস ফুড। নস্টালজিয়া অ্যাবাউট ফুড ইজ ময়নাদার দোকানটা না প্রথমে এখানে ছিল না, এটা নতুন লোকেশন, যেটা বোরহাট কালীতলা মোড়ে অবস্থিত। ও, ময়নাদাকে নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই। আমি রিকোয়েস্ট করব দোকানটা এসে এক্সপিরিয়েন্স করে যান। খুব কমন খাবার দাবার, একটা বাটার টোস্ট, চা, হাফ বয়েল সব জায়গাতেই পাওয়া যায়, হয়তো এভাবে পাওয়া যায়। একটা জিনিস বলছি, আমি যখন প্রথম কামড়টা বসালাম না, এখান দিয়ে গলে গলে বাটার পড়ছিল, মানে বাটারে পুরো ড্রেঞ্চ। যদি আপনার দুর্বল হৃদয় হয় তাহলে কিন্তু ট্রাই করবেন না এটা। মানে বাটার গলে পড়ছে না ঝরে ঝরে পড়ছে? গলে গলে পড়ছে। আর এরকম বাটার টোস্ট এখানে এক একটা ব্রেড নিলে 15 টাকা, যদি আপনি দুটো নেন তাহলে 30 টাকা। এই দোকানে আসলে আরেকটা জিনিস ট্রাই করতে পারেন, এখানকার হাফ বয়েলড ডিম। যদিও এখন আর হাফ বয়েলড নেই, এটা মোটামুটি অলমোস্ট ফুল বয়েলড হয়ে গেছে, তাও ট্রাই করতে পারেন। কিরকম দাম রেখেছে? 10 টাকা। জাস্ট 10 টাকা। এইবার এই দোকানের সবচেয়ে জনপ্রিয় খাবার এখানকার চা। চাটাকে প্রথমে দেখে আমি ভেবেছি এটা হরলিক্স। চায়ের গন্ধ কিন্তু আছে। একটা কথা বলবো, নিশ্চয়ই। এর রূপে যেও না, গুণে যাও, খেয়ে দেখো। হক কথা। আমাকে কিন্তু মানতেই হবে, সুব্রত ওয়াজ কারেক্ট। মানে আমি কালার দেখে জাজ করছিলাম, প্রচণ্ড কড়া চা। এটা পাতা চা দিয়ে করা হয়, আর তার মধ্যে বেশ ভালো পরিমাণে দুধ। যখন খাবেন না, এই জিভের পেছনে একটা কড়া হিট করবে। যারা কড়া চা পছন্দ করেন তারা এই চা প্রচণ্ড ভালোবাসবেন। আর এরকম চায়ের দাম 10 টাকা। দোকানের ল্যান্ডমার্ক বোরহাট কালীতলা। দোকান খোলা ডেইলি সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার খোলে বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। আমি যেরকম গ্রাফিক টি শার্ট পরি, এই টি শার্ট দেখে আপনাদের প্রচুর কোয়ারি আসে। টি শার্টের ম্যানুফ্যাকচারার বংমেড তাদের নতুন একটা ডিজাইন আমার কাছে পাঠিয়ে দিয়েছে। অনলাইন শপিং করার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইল। চলুন এবার খাবারে ফেরা যাক। বর্ধমানের মানুষজনকে যদি মোগলাইয়ের কথা জিজ্ঞেস করা হয়, তাহলে 50 বছরের পুরনো জিটি রোডের উপরে অবস্থিত এস পাল। ময়দার পাতলা খোলসের ভেতরে পুরে ঠাসা ফিলিংয়ে চিকেনের সাথে পেঁয়াজ, নারকেল, আদা, লঙ্কা, বাদাম আর ডাবল ডিম। মোগলাই ছাকা তেলে ভাজা হয় যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে। এই মোগলাই পরোটাটা খেতে ভীষণ ভালো। আমি লোকাল হয়ে বলছি, প্রত্যেকটা বাইটে আপনি নারকেল আর বাদামের একটা অদ্ভুত ক্রাঞ্চিনেস পাবেন। ঠিক কথা। এইখানকার মোগলাই পরোটাতে আরও একটা জিনিস নোটিস করলাম, সঙ্গে দিয়েছে আলু মটরের তরকারি, তার সঙ্গে অ্যাজ ইউজুয়াল স্যালাড, টমেটো সস আর কাসুন্দি।
কলকাতায় মোগলাই পরোটা খেলে দেখেছি সঙ্গে দেয় আলুর দম বা আলুর তরকারি, এখানে একটু ব্যতিক্রম। তবে আমার জানেন তো শুধু মোগলাই পরোটাটাই খেতে ভালো লাগে, সঙ্গে দেওয়া যে অ্যাকম্পানিমেন্টস থাকে সেগুলো আমি খুব একটা ইম্পর্টেন্স দিই না। এই দোকানে আরো অনেক রকম ভাজাভুজি পাওয়া যায়, কিন্তু পুরো পরিচিতিটাই মোগলাই পরোটা ঘিরে। ঠিক কথা, দোকানে পার ডে 500 থেকে 600 পিস মোগলাই বিক্রি করে। বর্ধমান শহর এটা কিন্তু ছোট কথা নয়। কতটা পপুলার এখানকার মোগলাই পরোটা এতেই আন্দাজ করা যায়। দোকানের লোকেশন জিটি রোডের ওপরে, দোকান খোলা ডেইলি সকাল 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। তাছাড়া গুগল ম্যাপসের লিঙ্কটা তো ডিসক্রিপশনে দেওয়াই আছে, সময় মতো করে চলে আসবেন। বর্ধমানে এসে যদি বর্ধমানের বিরিয়ানি না দেখায় তাহলে তো আপনারা ক্ষমা করবেন না। এখন আমরা দাঁড়িয়ে আছি জিটি রোড এবং পার্কাস রোডের সংযোগস্থলে সানা বিরিয়ানি সেন্টার। দোকানে পৌঁছে দেখি বিরিয়ানির দম দেওয়া সবে শেষ হয়েছে, আর বিরিয়ানির হাঁড়ি খোলার সাথেই কি অপূর্ব গন্ধ। ডিসেম্বরের লাস্ট উইকে আমরা বসে যে দরদর করে ঘামছি, এটা কিন্তু বর্ধমানের গরমের জন্য নয়। তার কারণ আমাদের সামনে একটু আগে গরম গরম বিরিয়ানির হাঁড়ি খোলা হয়েছে, আর তাই দেখে আমার আর সুব্রতর অবস্থা খুব খারাপ। কারণ লোক তো হচ্ছেই, আর সেই নতুন হাঁড়ি খোলার যে ভাবটা মুখে লাগলো তারপরে তো শরীর গরম হয়ে গেল। দোকান থেকে কিন্তু আমাদের বলে দিলেন এটা কিন্তু নো ফাস বিরিয়ানি, সিম্পল দম বিরিয়ানি। তার মানে তেলে রান্না করা, ঘি থাকে না, দুধ খোয়া ক্ষীর কিচ্ছু নেই, ভালো মাংস, সুন্দর সুসিদ্ধ আলু আর ঝরঝরে লম্বা রাইস, অল্প কেওড়া আর আতর জল, তারও কিন্তু ওভার পাওয়ার নয়। এই বিরিয়ানির দাম নিয়েছে 110 টাকা। কারণ দোকান থেকে কিন্তু সিম্পলি বলে দিল 110 টাকায় আমরা অত কিছু দিতে পারবো না বিরিয়ানিতে, যেটা কিন্তু আমার কাছে রিয়েলিস্টিক মনে হলো। কি বলো? এখানে বাড়াবাড়ি নেই, যেটুকু আছে একটা খাঁটি বিরিয়ানি আছে। দেখুন, একটা জিনিস কিন্তু মানতেই হবে, এখানকার মাটনের কোয়ালিটিটা কিন্তু দারুণ। 110 টাকায় কিছু পাই না পাই, মাটনটা কিন্তু ভালো পাচ্ছি। চন্দ্রমুখী, তাও চন্দ্রমুখী ইউজ করেছে, জ্যোতির্ময়। দেখুন, আলুটা আরেকটু বেটার হতে পারতো। আলুটার মধ্যে না কোনো বিরিয়ানি ফ্লেভার ইনফিউজ হয়নি, এটা আলাদা সেদ্ধ করে ওপরে দিয়ে দেওয়া হয়েছে। ভেতরে কোনো মশলা ঢোকেনি, তবে আলু নরম হয়েছে। আমার এটা একটু ইমপ্রুভমেন্ট মনে হলো। হ্যাঁ, তবে কিন্তু বিরিয়ানি অয়েলি আছে, আমি বলবো না কিন্তু লেস অয়েলি, ভালো মতো অয়েলি আছে। তেল চিপচিপে রাস্তার ধারের বিরিয়ানি যদি পছন্দ করেন তাহলে কিন্তু আপনি সারা বিরিয়ানি সেন্টার আসতে পারেন। আরও একটা জিনিস দেখলাম, এখানকার বিরিয়ানিতে যে স্পাইসটা আছে জিভের পেছনে হিট করবে। কলকাতা বিরিয়ানির সাটল ফ্লেভারটা এখানে কিন্তু এটা পাবেন না। অন্য ধরনের বিরিয়ানি ভালো লাগবে, খারাপ লাগবে না। সানা বিরিয়ানি সেন্টার খোলা ডেলি সকাল 11টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। আর আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি বর্ধমানের আইকনিক লোকেশন কার্জন গেটের ঠিক সামনে, আর আমাদের পাশেই রয়েছে 85 বছরের পুরনো রামপ্রসাদের লস্যি। লস্যিটার ওপরের টপিংটা আমার নজর কাড়লো, খোয়া ক্ষীর, তার মধ্যে আমন্ড আর কেসার। তবে লস্যির টেক্সচারটা বড্ড পাতলা, এর থেকেও ভালো লস্যি আমি খেয়েছি। এখানে আমার মনে হলো একটু বেশি হাইপ। দেখো, তাতে না সত্যি কথা বলতে কিচ্ছু যায় আসে না। এই লোকেশন, এই দাম, এত বছরকার দোকান, এটাই ইউএসপি। এটা কিন্তু ঠিক কথা, দোকানের সামনে যা ভিড় দেখছি কিচ্ছু যায় আসে না। এরকম লস্যির গ্লাস নিল মাত্র 20 টাকা। দোকান খোলা প্রত্যেক দিন সকাল 10টা থেকে রাত্রে 11টা পর্যন্ত। ল্যান্ডমার্ক তো আগেই বলেছি, কার্জন গেটের একদম পাশে। তাছাড়া গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুড আর ট্রাভেল মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে, আর এইভাবে চ্যানেলের পাশে থাকবেন। আর সঙ্গে সুব্রত নতুন চ্যানেলটাকেও আপনারা ভালোবাসা দেবেন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। টাটা।